আশা করি সবাই ভালো আছেন। এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক পরের জেনারেশন। তারা হয়তো আমাকে চিনবে না। চিনবে কেউ? পিছে যারা আছে, সামনে যারা আছেন, পিএসসিএন এর প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা সদস্য, সবার প্রতি আন্তরিক ভালোবাসা। আমি আপনাদেরই সন্তান। এই নামটা যখন মিরাক্কেলে নিত, সেই নাটোর রাজশাহী থেকে আবু হেনা রনি, সেই গর্বে বুকটা ভরে যেত। সেই নাটোরের যারা উজ্জ্বল নক্ষত্র, তাদের সামনে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা আছো, তাদের প্রতি অনেক ভালোবাসা। তোমরা আগামীর ভবিষ্যৎ। আর কি বলবো, কিছু বলবো? আচ্ছা, এখানে অনেকে যারা আছে যাদের সাথে আমার আগে দেখা হয়েছে, সেই মুখগুলো মনে পড়ছে। তাদের সঙ্গে অনেক সুন্দর স্মৃতি। আচ্ছা, পিছনে এই যে যারা আছেন, এই প্রত্যেকে কি কোনো ইউনিভার্সিটি, তাই তো? এই পিছনে যারা অনেককে মানে এমন ছোট মনে হচ্ছে যে ইন্টারমিডিয়েট হয়তো শেষ হয়নি, এরকম মনে হচ্ছে দু একজনকে। ওকে, সামনে যারা আছেন, আপনাদের মতো আমি একজন রাবিশ। রাবিশ শুনলে অনেকে ভাবে রাবিশ, এটা রাবিশ মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সোসাইটির সদস্য। তো রাবিশ বললে অনেকে আবার বুঝতে পারে না। যাই হোক, সবাই একটু বলি, আমিও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং আমি স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিলাম, ফার্স্ট বয় ছিলাম। আমার জন্য একটা হাততালি হতে পারে। এত না, এটা ক্লাস 1-এ ভর্তি রোল ছিল। আমার আব্বা স্কুলের শিক্ষক ছিলেন, উনি ভর্তি করে দেন, রোল 1 ছিল। কিন্তু পরবর্তী সময় পড়াশোনায় আমি অত ভালো করতে পারিনি। তবে আমার রেজাল্ট সবচেয়ে ভালো হয় আমি যখন ক্লাস 5-এর সেকেন্ড ইয়ারে পড়ি। তখন 5-এ আমি 2 বছর ছিলাম। জি। আগে একটা ট্রেডিশন ছিল যে কেউ একটু খারাপ করলে ওকে আরেকবার রাখা। তবে সবচেয়ে কৃতিত্বের বিষয় এই, আচ্ছা, আমার জন্য কোনো ক্রেস্ট কারা পেলো ভাইয়া? ক্রেস্ট কারা পেলো? যারা যারা ভালো আছে। আচ্ছা, আমি আমার লাস্ট পরীক্ষায় A+ পেয়েছিলাম। সো আমার জন্য একটা ক্রেস্ট হতে পারতো। একটা হাততালি তো অন্তত হোক। না, এত না। ওইটা আমার লাস্ট, আমি পুড়ে গেলাম যখন আমার রক্ত পরীক্ষা হলো। আমার রক্ত পরীক্ষায় A+ এসছে। এ পজিটিভ কারো যদি দরকার হয়, এটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, যে আমাকে ডাক্তার হিসেবে ডাকলো, সত্যিকার অর্থে আমার ডাক্তার হওয়ারই কথা ছিল, কারণ আমার হাতের লেখা এত খারাপ। ডাক্তার হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি আমার নিজের ছোট ভাই ডাক্তার, দাঁতের ডাক্তার। আমি ওর চেম্বারে বসেছিলাম, এক এরকম ইয়াং একটা মেয়ে এসছে, বলছে আপনি দাঁতের ডাক্তার? বল জি। বলছে আপনি দাঁত তুলতে পারেন? বলে পারি। হা করো। বলছে না, আমার না, আমার দাদির দাঁত তুলতে হবে। বলছে তোমার দাদিকে নিয়ে আসো। বলছে না, বাসায় যেতে হবে। চেম্বার গুটিয়ে আমার ভাই নদী পার হয়ে সেই দাদির বাসায় গেল। বলছে কার দাঁত তুলতে হবে? বলছে বাবা তুমি দাঁত তুলতে পারবে? বলছে হ্যাঁ পারবো। বলছে ঠিক আছে বাবা, পুকুরে নাইমা পড়ো। গোসল করার সময় আমার দাঁত পড়ে গেছে, তো তুমি তুলে দাও। সেই ডাক্তার যে ক্যারেক্টার করেছিলাম, সেটার জন্য বাইরে থেকে আমার কন্টেন্ট নিতে হয়নি। আমার নিজের বাড়িতে, আমার যেহেতু ভাই ডাক্তার, সেখান থেকে কন্টেন্ট পেয়েছিলাম। তো এখানে কে কোন ইউনিভার্সিটির আছে দু একজন একটু কথা বললে ভালো লাগতো। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, বাহ। ওকে, আচ্ছা, কে নোয়াখালীর কে? আচ্ছা, যাক ভাই, ওখানে কেমন আছেন আপনি? ওখানে ভালো আছেন? নোয়াখালী আমি গিয়েছিলাম, ওখানে খেয়াল করবেন যে সবাই আইফোন ব্যবহার করে, জানেন তো? কেউ জানে না হয়তো। আমি বললাম যে কি, মানে ওরা প্রত্যেকে আইফোন ব্যবহার করে। দাম কত? 1400-1500 টাকা। কেমনে? ফোন কিনলে বলে আইফোন কিনছি, আইফোন কিনছি, বাট আইফোন না ভাই, হচ্ছে বেরোবি। বেরোবি, বেরোবি মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেরোবি। ওকে, থাকতেন। আর আর কোন বিশ্ববিদ্যালয় আছে? একটু দাঁড়ান। রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওকে, আমরাও রাজশাহীতে যখন ছিলাম, রাজশাহীর কারা কারা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়? ওয়াও, এই আছে। ওকে, তাহলে এক কাজ করি, রাজশাহীর যেহেতু আমরা, রাজশাহীর ভাষায় একটা গান গেয়ে সবাইকে ওয়েলকাম করি। হ্যাঁ, আপনারা শুনেছেন কি না? রাজশাহী থাকলে ওরা শোনায়। গানটা খুব সুন্দর। মন কি যে চায় বলো,
যারে দেখি লাগে ভালো, মন কোনো বাধা মানে না, কি জানি কেন জানি না। এই গানটা ওরা খুব সুন্দর করে গায়। মন কি যে চাচ্ছে বুলো, যারে দেখছি লাগছে ভালো, মন কোনো বাধা মানছে না, কি জানি পারতে পারছি না। এরপরে আবার বলে তোর মায়েরে বাপ। ওকে, আমরা রাজশাহী খুব সুন্দর সময় কাটিয়েছি। আমার এখানে রাজশাহীর স্টুডেন্ট মানে এই বেশি। কে কোন সাবজেক্টের? আরও দুই এক ভাই কোন সাবজেক্টের? চারুকলা। এদিকে আসেন ভাই। চারুকলার আর কেউ আছে? চারুকলার? চারুকলায় কত সালে ভর্তি? আমি 2017-18 সেশন। একটু অনেক পরে। আমি যে সময় ভর্তি হই চারুকলায় অনেক স্টুডেন্ট ওই সময় ভর্তি হয়। আমিও ভেবেছিলাম যে চারুকলায় পড়ব। এর কারণটা কি জানেন? চারুকলায় ভর্তি হওয়ার তখন এত আগ্রহ হয় কারণ তার কিছুদিন আগেই টাইটানিক ছবিটা রিলিজ পায়। টাইটানিক দেখেছেন আপনারা? তারপর কেন যেন অনেকের ছবি আঁকার নেশা পেয়ে বসে। আমি জানি না এটা কেন, আমি ঠিক জানি না। ওকে, আমার এই আপু, আপনি আপনি কোন কোন বিষয়? আচ্ছা, ওই পিছনে গান গাইলো ওইটা কে? ফ্রেন্ড? আচ্ছা, যাক, আপনার ধমকে ভালো গান করেছেন। আমি খুব ভালো গান করি, আমি খুব ভালো গান করি। আপনি জানেন কি, আমার গানের ওস্তাদ রাজশাহীতে কাজী মন্টু, উনি আমাকে বলছে রনি মঞ্চে এমন করে গান করবে, গান দিয়ে যেন দর্শককে আটকে রাখা যায়। এক মঞ্চে গান করার পর দর্শকরা আমাকে বাইতে রাখছিল। এত হাসির কিছু নাই। একটা মঞ্চে গান করেছিলাম, তখন মনে পড়ে 2008 কি 9 সাল। আমি তখন একটা গান খুব ভালো গাইতে পারতাম, বাবা বলে ছেলে নাম করবে, গানটা কিন্তু খুব। তো এই গান শুনে, প্রথম গান শুনে আমাকে একজন প্রায় 1000 টাকা পুরস্কার দিয়েছিল। ওই সময়টা অনেক টাকা। আমি ভাবলাম যে একে, আমি একটা গানই জানতাম, তো ভাবলাম এক গানে 1000 পেয়েছি, তাহলে এক কাজ করি, আরও একটা গান করি, আরও 1000 পাবো। কিন্তু ওই গানটা অত ভালো তোলা ছিল না, ওরে নীলদরিয়া, ওই গান গাইলাম। পরে পিছনে আমার আটকায় রাখছিল, 1500 টাকা জরিমানা দিয়ে আসছি। একটা গান শোনাই আপনাদের, নাকি শোনাবো? কি গান শোনাবো? বাংলা, ইংলিশ, উর্দু, ইংরেজি, অঙ্ক? যে ম্যাথের কেউ আছে? ম্যাথের কেউ নাই? ম্যাথের কেউ আছে? ওকে, অঙ্ক শোনাবো। অঙ্ক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 31 32 33 34 35 36 চলতেই থাকবে। যারা ভেবেছিলেন যে আমি পারি না, তাদের জন্য আমি ইংলিশ গানও শোনাতে পারি। আচ্ছা, শোনাতে হবে না, এটা জোরে করতালি চাইছি যারা আয়োজন করেছেন তাদের জন্য। আসলে যে কোনো জায়গায় গেলে আমার নাটোরের যারা খুব গর্ব করে বলে যে আবু হেনা রনি আমাদের এলাকার, বলেন কি না? আচ্ছা, আমি যদি একটা সন্ত্রাসী হতাম, বলতেন? বলতেন যে রনি আমাদের এলাকার? বলতেন কি? তো আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকে যেন স্টুডেন্ট হিসেবে ভালো কিছু করেন, নাম করেন, তাহলে সবাই আপনাকে নিয়ে গর্ব করবে। না হলে কেউ নিজের পরিচয় দেবে না। খেয়াল করে দেখেন যে ছোট বাচ্চা যখন ভালো কিছু করে, বাবা বলে আমার ছেলে, মা বলে আমার ছেলে। তো এরকম একটা বাচ্চাকে নিয়ে বাবা বলছে আমার, মা বলছে আমার। তো এবার দুজন চিন্তা করলে এক কাজ করি, বাচ্চা দূরে দাঁড়ায় থাকবে, পিছন থেকে একটা ঢেল দেব। বাচ্চা যদি বলে ও বাবারে, বাচ্চা বাবার। বাচ্চা যদি বলে ও মায়ের, বাচ্চা মায়ের। তাই তো বাচ্চা বিপদে পড়লে যাকে স্মরণ করে সেই তো কাছের, তাই না? সন্তানের বিপদে কে বেশি এগিয়ে আসে, বাবা নাকি মা? এখানে আমার শ্রদ্ধেয় কাকা বলেন তো, সন্তানের বিপদে কে বেশি এগিয়ে আসে, বাবা নাকি মা? মা। আচ্ছা, এখানে একজন মা আছেন, উনি বলেন সন্তানের বিপদে কে বেশি এগিয়ে আসে, বাবা নাকি মা? মা বেশি আগে। আচ্ছা, আমি একটু একটু খেয়াল করে দেখবেন, বাচ্চাকে যখন পিঁপড়া কামড় দেয়, বাচ্চা বলে ও মা রে। কুকুর তারে ধরলে বলে ও বাবা রে। সো বাচ্চার বড় বিপদে কিন্তু বাবা এগিয়ে আসে।
তো সেই বাচ্চাকে নিয়ে বাবা বলছে আমার, মা বলছে আমার। তো যাকে ডাকবে তাহলে বাচ্চা তার, বাচ্চা দূরে দাঁড়ায় এসে পিছন থেকে ঢেল মারছে। বাচ্চা কয় কোন শালা ঢেল দিল রে। এখনকার জেনারেশন, এই জেনারেশন কি বলে এটা? গেঞ্জি। হ্যাঁ, শুনতে পাইনি। জেনজি, এটা গেঞ্জি বলতে পারেন। এই যে আপনাদের বলছি, আপনারা যারা আগের জেনারেশন, গেঞ্জি বলা যাবে। কারণ কি খেয়াল করবেন, এই জেনারেশনের টি শার্ট উপরের দিকে, প্যান্ট থাকে নিচের দিকে। টি শার্ট উপরের দিকে, প্যান্ট নিচের দিকে, মাঝখানের যে গ্যাপ এটাকে বলে জেনারেশন গ্যাপ। এটা আগে ছিল না, এখন আছে। সো এটা গেঞ্জি। তো এই জেনারেশনের বাবা বলছে এই মেয়ে আমার মেয়ে, মা বলছে আমার মেয়ে। তো বলছে ওকেই ডেকে জিজ্ঞেস করো ও আসলে কার। মেয়েকে ডাকতে গেছে, মেয়ে দেখে জানলার ধারে ফোনে কথা বলছে, বলছে জান আমি শুধু তোমার। ওকে, এইখানে যারা আছেন, বিশেষ করে আমাদের আপুরা যারা, আপনার দেখে ভালো লাগছে। কারণ খেয়াল করবেন যে এই আজকের দিনে কতজনের বিয়ে হয়ে চলে যাচ্ছে। পৃথিবীর যত হইয়াছে বিয়া সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর বাকি সব ঈদের পর। তো এই ঝড়ে আপনারা যারা বেঁচে গেছেন তাদের জন্য জোরে একটা হাততালি হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আজকে অ্যাকচুয়ালি আমার হাসানোর কথা না, জাস্ট এমনি এসছি আপনাদের সাথে কথা বলতে। আমি আসলে এমন, জি বলেন। দুলাভাই থেকে, আচ্ছা শুধু একটু বলি, আমি আসলে আজকে হাসানোর জন্য আসিনি। কারণ আপনারা জানেন যে বাবা মার দোয়া কবুল হওয়া উচিত, উচিত কি না? বাবা মার দোয়া কবুল হয়? এখানে কারা কারা মা বাবা আসছেন একটু হাত তোলেন। বাবা মার দোয়া কবুল হয়? হয়, হয়। আমার মাথায় হাত রেখে আমার বাবা মা দোয়া করছিল, বাবা রনি দোয়া করি জীবনে এমন কিছু করিস না যেন লোকজন হাসাহাসি করে। আর দেখেন আমার অবস্থা। তো বাবা মার দোয়া তো হয় না। এখানে যারা বাবারা আছেন একটু খেয়াল করেন, আমাদের সাথে অনেক বৈষম্য হয়। আমরা বাবারা অনেক কষ্টে থাকি। কিভাবে একটু বলি। আপনারা খুব লাকি, সন্তান বিপদে পড়লে কোথায় লুকায়? মায়ের আঁচলে। আজ পর্যন্ত কোনো সন্তান বাবার লুঙ্গির লাভ কি হলো? সন্তানের জন্য এত কিছু করে, ঠিকই না? এবং এই যে আপনারা যারা আছেন খেয়াল করে দেখবেন সংসারে আপনারা কতটাকে অবহেলিত। কিভাবে? শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি দেয়, আজ পর্যন্ত লুঙ্গির সাথে একটা হাফ প্যান্ট ফ্রি দেয় না। আপনারা বাসায় ফিরে দেখবেন যে আপনার ওয়াইফ বা আপনার বাসায় যে কাপড় দিয়ে ঘর মোছা হয় ওইটা আপনার গেঞ্জি, আপনার শার্ট। আজ পর্যন্ত কোনো ভাবির বা মার কোনো কাপড় ঘর মোছার কাজে ব্যবহার করুন, ওইটা আলমারিতে থাকবে। সব জায়গায় আমরা বৈষম্যের শিকার, সব জায়গায়। তারপরে আমরা কোনো রকমে যে টিকে আছি সেটাই আসলে অনেক বড়। ওকে, আচ্ছা এই যে উনি হাসতেছে যে সব জায়গায় বৈষম্য। এখানে যদি একটা ছেলে বাঁচাও বাঁচাও চিৎকার করে, কোনো মেয়ে গিয়ে আসবে না। একটা মেয়ে খালি একবার বাঁচাও বলে দেখুক, ওখানে জ্যাম লেগে যাবে। হ্যাঁ, রাজশাহী কলেজের ওখানে গাড়ি যাওয়ার সময় লিখেছিল সামনে স্কুল, ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে, কোনো গাড়ি থামে না। সামনে দিয়ে গাড়ি যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, কোনো গাড়ি থামে না সামনে স্কুল লেখার পর। জাস্ট লেখা হলো সামনে গার্লস হোস্টেল, সব গাড়ি স্লো যায়। তো যা হোক, এখানে যারা আছেন আমি আজকে আর কথা বাড়াবো না। খুব ভালো লাগলো আপনাদের সাথে, কোনো একদিন হয়তো দেখা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে হয়তো অনেকের সাথে দেখা হয়েছে। আমি একটা ছোট্ট একটা সুন্দর গান করে শেষ করি, তাই তো? এখানে যারা অনেক মা আছেন, আমি নারীদের নিয়ে, মাকে নিয়ে হয়তো এলোমেলো কথা বলেছি। আমি একটা গান করি, প্রত্যেক মার প্রতি যেন শ্রদ্ধা দেখাতে পারি, প্রত্যেক মার প্রতি ভালোবাসা জানি। একটা ছোট্ট গান করে শেষ করছি। মাকে ভালোবাসি না সবাই? তাহলে আমি জাস্ট মাকে নিয়ে দু লাইন গান করছি, আশা করি সমস্ত মায়ের প্রতি শ্রদ্ধা জানানো হবে। যারা পারেন আমার সাথে গাইবেন।
মা মা গো মা মা। ও টুনির মা তোমার টুনি একটা হাসির কিছু নেই, টুনির মা কি মা না? না, এটা আপনাদের এই অশ্রদ্ধার কারণ কি? মানে টুনির মার প্রতি অসম্মানের কারণ কি? দেখলেন আপনারা হাসতেছেন, এর মানে এটা খুব, আমার এটা খুব কষ্ট লাগলো। আমি ভাবছিলাম গানটা করব, কিন্তু আমি চাই যে কোনো মা যেন অসম্মানিত না হোক। সব মায়ের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। উপস্থাপনায় কারা ছিলেন আজকে? ভাইয়া ছিলেন এবং আরেকজন কই উপস্থাপনায় কে ছিলেন? আর আপু, ভাই আপু আসেন, একটা জোরে হাততালি। দুইজন আসেন, আপু আপু ভাই আসেন, আপনারা আসেন। উপস্থাপনায় ছিলেন প্রেসিডেন্টকে এই আজকের আয়োজনের, আমাদের এটার ভাইয়ের জন্য জোরে হাততালি হোক। আরও যারা আছেন, আপু ধন্যবাদ। আপনি কোন ইউনিভার্সিটি? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। চট্টগ্রাম সার্টিফিকেট। চট্টগ্রামের লোক কিন্তু জাদুকর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর কে পরে জানি না। চট্টগ্রাম ওখানকার মানুষ জাদুকর। এক কৃষককে জিজ্ঞেস করেছি এবার ধান কেমন হলো, তাহলে এবারে তো ধান গম হইয়ে। গম হইলো কেমনে? পরে গম হইলো মানে কি বল? গম হইল মানে ভালো আছি। আচ্ছা, আপনি কোন বিশ্ববিদ্যালয়? আমি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি। ওকে ওকে। মৎস্য বিজ্ঞানে। ওকে, মৎস্য বিজ্ঞান অনুসারে আপনাকে একটু বলি, মাছ কেন কথা বলতে পারে না? মাছ তো 5 কিলো দাম। মাছ হচ্ছে যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, আর ওরা তো পানিতে থাকে, এই জন্য। আপনারা যদি পানিতে চুবানো হয় আপনিও বলতে পারবেন। এই জন্য মাছেরা কিভাবে কথা বলে? মাছেরা হচ্ছে যে ইকোলোকেশনের মাধ্যমে কথা বলে। মাছেরা ফিশ ফিশ করে কথা বলে। ফিশ। ওকে, তো আপনাদের জন্য আমি একটু জাস্ট ছোট্ট করে বলি, আমি আমাদের এলাকায় উপস্থাপক হিসেবে আমি প্রথম অংশগ্রহণ করেই আমি 3rd হয়েছিলাম। সো আমার জন্য একটা জোরে হাততালি হোক। আসেন দুজন আসেন, ছেড়ে দেবো মাইক। কারণ হচ্ছে প্রতিযোগী 3 জন ছিল, কিন্তু এরপরে আমি উপস্থাপক যে প্রতিযোগিতা হয় এর পরের বারে আমি প্রথম হই। কেন? মারা ফেলছেন এই জন্য হয়তো বা। না, এরপর পরের বার বিচারক আমার আব্বা ছিলেন। সো আপনাদের জন্য শুভকামনা থাকলো ভাই, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। কোনো একদিন আবার দেখা হবে। ধন্যবাদ আপনাদের। ছোটবেলায়